আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি পুঁইশাক দিয়ে শিং মাছের ডিম রান্না। এখানে আমি শিং মাছের ডিম নিয়ে নিয়েছি আর পুঁইশাক নিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, অল্প পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচের চেয়ে একটু বেশি, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, একটু নেড়েচেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আবারও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবারে শিং মাছের যে ডিমটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। চাইলে ডিমটা আলাদা করেও সিদ্ধ করে নেওয়া যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেওয়ার জন্য। একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এর মধ্যে আমার ডিমটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ডিমটাকে একটু সাইড করে নিয়ে আমি এর মধ্যে যে পুঁইশাকটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার পুঁইশাকটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম।
একটু নেড়ে চেড়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা যার যার স্বাদ মতো দিবেন। আবারও ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। টালা জিরের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এভাবেই নামিয়ে নিব। আপনারা চাইলে আরও একটু ঝোল শুকিয়ে নিতে পারেন।